আমার শাশুড়ি এবং আমার স্ত্রী মিলে সামান্য একটা বিষয় নিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দিয়েছে। আমি বাকি জীবন কিভাবে চালাবো, আমি কিভাবে বাকি জীবন কাটাবো, এটার আমি বিচার চাই। ওদের আমি ফাঁসির সাথে যেটা হয়েছে, না পারবো আমি এখন বিয়ে করতে, না পারবো আমি এখন বাচ্চা কাচ্চা জন্ম দিতে, না পারবো আবার ঘর সংসার করে খাইতে। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমার বাসা কুড়িগ্রাম কচাকাটা থানা, কচাকাটা ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আমি বিয়ে করছি কেদার ইউনিয়ন হাপাডারি গ্রামে। আমার শ্বশুরের নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার শাশুড়ির নাম হলো মোসাম্মদ শেফালি বেগম। আমাদের বিয়েটা 1 বছর একটু বেশি হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে আমাদের সাংসারিক জীবনে অনেক ক্যাচাল সৃষ্টি হয়েছে। তারপর এটা মানুষে 5 জনে বসে এটা সমাধান করে নেওয়ার পর আমরা দুজনেই 2 তারিখ আমি আমার শ্বশুরবাড়ি দাওয়াত খাইতে গেছি। 3 তারিখ দুপুরবেলা আমার স্ত্রী এবং আমার শাশুড়ি আমার সাথে এই কাজটা করেছে। কারণ আমি আমার বাসায় রাখবো, আমার বাসায় থাকবে না, এরকম বিষয় নিয়ে কাজিয়ে ক্যাচাল হয়েছিল। তারপরও এটা এক পর্যায়ে আমাদের বাসায় গেছে, আমি ঢাকায় ছিলাম, আমাদের বাসায় গেছে। যেদিন গেছে তারপরের দিন ওখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে আসার পর বলতেছে আমাকে উপরে নিয়ে আসছে। তারপরে এটা মীমাংসা করে নিয়েছি, 5 জনে বসে মীমাংসা করে নিয়েছি। নেওয়ার পর আমি কালকে ওদের বাসায় গেছি, পরশুদিন ওদের বাসায় গেছি। আর কালকে দুপুরে জ্বরের আগে আমার মাথার উপরে একজন বসছে, আমার নিচে একজন বসে কেটে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল ওহাব, আমার বাড়ি নাগেশ্বরী কুড়িগ্রাম কচাকাটা থানা। আমার চাচাতো ভাই আলমগীর, আমি তার জ্যাঠতো ভাই। আলমগীরের 1 বছর ধরে বিয়ে হতেছি। ওনার স্ত্রীর সাথে অনেক গণ্ডগোল, ওই স্ত্রীটা পর ভাবি, উনি অন্য ছেলের সাথে পালে যায়। এটা সমাধান করি, গ্রামের মানুষ সমাধান করে দেওয়ার পর ওনার বিয়ে হয়েছে কিন্তু হাপাটারি কচাকাটা কেদার ইউনিয়ন। তার শ্বশুরের নাম হয়েছে রফিকুল ইসলাম, আর উনি শ্বশুরের নাম হয়েছে শেফালি, আর স্ত্রীর নাম হয়েছে কী জানি শাহিদে খাতুন। কারণ এই ঘটনা তৈরিতে তারা আবার 5 জনে মিটিং করিয়ে ওনাকে দিয়ে দিছে যে শ্বশুরবাড়ির দাওয়াত খাবার। যখন দাওয়াত খাওয়া যায় সেই দিন হচ্ছে 3 তারিখ উনি ভাত টাত খেয়া সকালবেলা বিশ্রাম করানো ছিল। এই দুপুর 1:15টার সময় বৃষ্টি আসছিল। বৃষ্টির সময় ওই শাশুড়ি যে এই ছেলের মাথা ঠাসি দিচ্ছিল, আর ওনার স্ত্রী ব্লেড দিয়ে তার পুরুষ লিঙ্গটা কাটি দিছে। দেখেন আপনারা বিচার দেখেন, স্ত্রী হয়ে একটা ছেলের লাইফটা নষ্ট করে ফেলেছে, তারপরে জীবন সামনের বা পিছনের জীবনটা একবারে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা আপনাদের কাছে, প্রশাসনের কাছে, এটা সরকারের কাছে দাবি, এটা সুস্থ বিচার চাই। জনগণ জানি এইভাবে এই বিচারটা দেখিয়া আর কোনো মেয়ে ছেলে এই কাজটা করতে বাধ্য হয় না। এটা আপনাদের কাছে অনুরোধ, এটা বিচার চাই আমরা।